পরিবেশ যদি পঙ্গু হয় গোটা জাতি পঙ্গু হয়ে যাবে। যেমন একটি ছেলে যদি কোনোভাবে পঙ্গুত্ব বরণ করে, সে যদি খোড়া হয়ে যায়, পরিবার সামগ্রিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে, সামাজিকভাবে একটা পঙ্গুত্ব বরণ করে, ঠিক তেমনি পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এটি গোটা জাতি হবে, গোটা বিশ্ব আপনার খোড়া হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। এই কারণে এই বিষয়ে অত্যন্ত তীব্র দৃষ্টি রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সবাইকে, দল এবং তার যে বিশেষ সংগঠন আমরা বিএনপি পরিবার এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ সংগঠন পরিবেশের সাথে সম্পৃক্ত, যে মৎস্যজীবী দল, তাঁতি দল, এদেরকে নানাভাবে তিনি নানা সময়ে তিনি কাজ করাচ্ছেন। তো আজকে আমরা বিএনপি পরিবারের নেতৃত্বে এই কাজটি তারা এখানে করেছেন এবং মাছের পোনা এবং ছোট মাছ অবমুক্তকরণ, এটি একটি আমি বলবো যে উৎপাদন, উন্নয়ন এবং পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি শুধু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নয়, নির্বাচন বা অন্য বিষয় নয়, যে এর সাথে আমাদেরকে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হলে আমরা মানব কল্যাণমূলক যত কাজ আছে তার সাথে আমাদের ঘনিষ্ঠ হতে হবে। সেই ঘনিষ্ঠ কাজগুলো আমাদের করতে হবে। সেই কাজের এক মহান দায়িত্ব নিয়ে আমরা বিএনপি পরিবার বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, কাজ করে যাচ্ছে। আমরা রাজনীতি সচেতন, কিন্তু আমাদের প্রধান ব্রত হচ্ছে যে অসহায় মানুষের কাছে আমরা কি করে পৌঁছাবো। আপনার জাতিসংঘের সভায় আমাদের প্রধান উপদেষ্টা সেই সবার এক ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন, কিন্তু কিছু বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে একটু প্রশ্নবোধক ঠেকেছে। আমরা একটু হোঁচট খাচ্ছি। তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে কেউ 5 বছর থাকতে বলেছেন, কেউ 50 বছর থাকতে বলেছেন। তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছে। তো এই কথা বললে আপনার অঙ্গীকার, আপনি তো গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো, যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। আরে ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন, জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। তিনি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকেননি, এত অনুরোধ উপরোধ করার পরেও। এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয়, নেতারা মহান নেতায় পরিণত হয়। তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কী করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না, কখনোই এটা মানুষ প্রত্যাশা করেনি।